আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। যারা আগে 2 পর্ব শুনেছেন তাদেরকে সবাইকে অনেক ধন্যবাদ। আজকে আমাদের 3য় পর্ব। আমাদের গল্পের নাম জিনের মিষ্টি ভালোবাসা, পর্ব 3। লেখক মোহাম্মদ নিশাদ। জিনকে স্বপ্নে দেখে আয়শার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যেতে আয়শার মনে মনে ভাবতে লাগলো, জিন আমার দিকে তাকিয়ে কি ইশারা করলো? ও কি আমায় কিছু বলতে চায়? এসব ভাবতে ভাবতে রাতটা কেটে গেল। পরের দিন রিতার ভাইয়ের বিয়ে। সবার সাথে আয়শাও বিয়েতে যেতে হবে। বরপক্ষ হয়ে বিয়েতে যেতে হবে এই ভেবে আয়শা রিতার কাছে গিয়ে বলল, রিতা শোন না, বলছিলাম একটু পর তো ভাইয়ের বিয়েতে যাব, তাই না? আমার কিছু কসমেটিক কেনার ছিল, চল না আমার সাথে। রিতা বলল, কি বলিস? এখন কিভাবে যাব? বাড়িতে কত কাজ, তাছাড়া হাতের দিকে তাকা, মেহেদি পরে বসে আছি। আমার তো এখন হবে না রে। বলছিলাম তুই একাই যা, রাস্তাঘাট তো সবই চিনিস, তাই না? আয়শা বলল, রাস্তাঘাট তো চিনি, তাই বলে একা যাব? রিতা বলল, কেন? তোর জিন বয়ফ্রেন্ডকে নিয়ে যা। আয়শা বলল, সে থাকলে তো ভালোই হতো। আচ্ছা থাক তুই, আমি গিয়ে নিয়ে আসি। এই কথা বলে আয়শা কসমেটিক কেনার জন্য বাড়ি থেকে বেরিয়ে মার্কেটে গেলেন। বেশ কিছুক্ষণ মার্কেটিং শেষে আয়শা হেঁটে হেঁটে রিতাদের বাড়িতে ফিরতেছিলেন। হঠাৎ আয়শার পিছনে তাকিয়ে খেয়াল করলেন একটা ছেলে তার পিছু পিছু হাঁটছে। ফাঁকা রাস্তা, এতে আবার ছেলে পিছনে লাগছে। সেজন্য আয়শা তাড়াতাড়ি বাড়ির দিকে হাঁটতে লাগলেন। এদিকে তখনই পিছনে থাকা ছেলেটা আয়শাকে ডাক দিলেন। ছেলেটার ডাকে আয়শা দাঁড়িয়ে ওকে জিজ্ঞেস করলেন, আপনি আমাকে ডাকছেন? ছেলেটি বলল, হ্যাঁ। আয়শা বলল, কেন, প্রপোজ করবেন? ভাই দেখেন, আপনাদের মতো ছেলেদের অভ্যাস আমার জানা আছে। আপনি সেই তখন থেকে পিছু করছেন আমার। মতলব বুঝতে পারছি, আপনি প্রপোজ করতে আসছেন, তাই না? দেখেন, সময় নষ্ট করে লাভ নেই। আমার একটা কিউট ক্রাশ আছে, আমি ওকে ভালোবাসি, পছন্দ করি। আর ও কোনো সাধারণ কেউ না, ও একটা জিন। ছেলেটাকে আয়শা বলল, কি অবাক হলেন? হবারই কথা, সত্যি বলছি, একটা জিন আমার ক্রাশ, ওকে ভালো লাগে। আমি তো রোজ রাতে ওকে বাগানে দেখতে যাই, কাল রাতেও গেছিলাম। ছেলেটা, কেন জিজ্ঞেস করলেন বাগানে ওইখানে? ছেলেটা বলল, বাগানের ওইখানে আর যাবেন না। আয়শা বলল, এই যে হ্যালো, ওইখানে যাব না মানে? আপনি না করার কে? ছেলেটা বলল, কারণ আমি ওই জিনটা। আয়শা বলল, মানে কেমনি কি? আপনি তো মানুষ, আর আমি তো ওই জিনটাকে দেখেছি, ও তো এমন দেখতে না। জিনটা বলল, আরে আমি কি দিনের বেলা সবার সামনে আসল রূপে আসবো নাকি? তাই মানুষ রূপে আপনার সাথে কথা বলতে আসছি। আয়শা বলল, সত্যি আপনি জিন? জিনটা বলল, হ্যাঁ আমি সত্যিই জিন। দেখেন, এত কথা আপনাকে বলে লাভ নাই। আপনি আর বাগানের ওই আম গাছের ওইখানে যাবেন না, এতে আমার ডিস্টার্ব হয়। আয়শা বলল, এভাবে তাকিয়ে মুসকে আয়শাকে জিনটা বলল, কি হলো? এভাবে তাকিয়ে মুসকে আসছেন, কি বলছি মনে থাকবে? আয়শা বলল, আই লাভ ইউ। জিন বলল, মানে? আয়শা বলল, মানে আপনাকে ভালো লাগে, ভালোবাসি। জিন বলল, শূন্যে তুলে আছাড় মারব, যেটা বলছে মনে থেকে যেন। ওই বাগানে আসবেন না, আমার বই পড়তে ডিস্টার্ব হয়। এই কথাটা বলে জিন আয়শার চোখের সামনেই হঠাৎ করে বাতাসে মিলিয়ে গেল। এটা কি দেখলেন? জিনের কথা বলছে। এসব ভাবতে ভাবতে বাড়ি চলে আসলেন আয়শা। বাড়িতে আসলে কিছুক্ষণ পর বান্ধবী রিতার ভাইয়ের বিয়েতে গেলেন। বিয়েতে গিয়ে আয়শা রিতাকে বলল, এই জানিস আজকে কি হয়েছে? আমি তো ওই জিনটাকে সামনাসামনি দেখছি, ও আমার সাথে কথা বললে।
রিতা বলল, কি জিন তোর সাথে সামনে এসে কথা বলছে? তোর মাথা সমস্যা। এটা কি বাড়িতে জানে নাকি তোর হয়ে আমি বলবো? আশা বলল, বিশ্বাস কর, ও আমার সামনে আসছিল। রিতা বলল, এই চুপ করতো, আজ এরা কথা, জিনের কথা ছাড়া অন্য কিছু ভাবতে পারিস না? বিয়ে বাড়িতে কত ছেলে আসছে, দেখ ওদেরকে, কাউকে ভালো লাগলে তো বল, রিলেশন করিয়ে দিই। আশা বলল, রিলেশন করিয়ে দিবি তো ওই জিনটার সাথে দে। রিতা বলল, আবার শুরু করলি? আশা বলল, ওকে সরি, তোকে আর ওর কথা বলবো না, যা যা করবো একাই করবো। যাই হোক, কোনো পক্ষে বাড়ি থেকে রিতাদের বাড়িতে ফিরতে রাত হয়ে যায়। সবাই ক্লান্ত, বাড়িতে এসে সবাই ঘুমিয়ে পড়ে। এদিকে আয়শার তো ঘুম আসছে না। আয়শা গত 2 রাতের মতো আজকেও না ঘুমিয়ে সেই বাগানে চলে যায়। সেখানে যাওয়ার পর রিতা ওই বড় আম গাছটার নিচে বসে লাইট হাতে এদিক সেদিক তাকাতে তাকাতে হঠাৎ পিছন থেকে কেউ একজন বলে ওঠে, এই আপনাকে এত করে মানা করার আবারও কেন আসছেন? কথাটা শুনে পিছনে তাকিয়ে আয়শা বলে উঠলেন, আপনি আসছেন? জিন বলল, সমস্যা কি আপনার? ভালোভাবে বলছি শুনেন না? রাতে এখানে আসছেন কেন? পরপর 2 রাত আসছেন, কিছু বলিনি। গত রাতে একটু ভয় দেখিয়েছি, স্বপ্নে গিয়ে ইশারা দিয়ে মানা করেছি, আজকে আবার মানুষ রূপে সামনে সামনে গিয়ে মানা করে আসছি, তবুও কথা শুনছেন না। আশা বলল, কি করব বলেন? আপনাকে দেখলেই সব কিছু ভুলে যাই, আপনার মায়ায় পড়ে তো এসব করি। জিন বলল, আচ্ছা এখনে এখানে কেন আসছেন? আয়শা বলল, আপনাকে দেখতে। জিনটা বলল, কেন? আয়শা বলল, ভালো লাগে, আপনাকে ভালোবাসি। জিন বলল, আমি কে? আয়শা বলল, আপনি জিন। জিন বলল, আপনি কে? আয়শা বলল, আমি মানুষ। জিন তা বলল, তাহলে কিভাবে হবে? মানুষ হয়ে জিনকে কেন ভালোবাসবেন? আমাদের জাতি আলাদা, তাই ভালোবাসা হবে না। আয়শা বলল, কেন হবে না? যদি আমাকে আপনার ভালো লাগতো তাহলে কি এত সহজে ছেড়ে দিতেন? তখন তো আমার মা বাবা কবিরাজ নিয়ে এসেও আপনাকে ছাড়াতে পারতো না। এখন আমি আপনাকে ধরছি, আপনার মা বাবাকে বলুন কবিরাজ নিয়ে এসে আমাকে ছাড়াতে। জিন রেগে যাবার আগে চলে যান। আয়শা বলল, যাবার আগে খাবারটা দিয়ে যাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। যারা আগে 2 পর্ব শুনেছেন তাদেরকে সবাইকে অনেক ধন্যবাদ। আজকে আমাদের 3য় পর্ব। আমাদের গল্পের নাম জিনের মিষ্টি ভালোবাসা, পর্ব 3। লেখক মোহাম্মদ নিশাদ। জিনকে স্বপ্নে দেখে আয়শার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যেতে আয়শার মনে মনে ভাবতে লাগলো, জিন আমার দিকে তাকিয়ে কি ইশারা করলো? ও কি আমায় কিছু বলতে চায়? এসব ভাবতে ভাবতে রাতটা কেটে গেল। পরের দিন রিতার ভাইয়ের বিয়ে। সবার সাথে আয়শাও বিয়েতে যেতে হবে বরপক্ষ হয়ে। বিয়েতে যেতে হবে এই ভেবে আয়শা রিতার কাছে গিয়ে বলল,